আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক মণ্ডলী। এখন আমি এই গাছগুলোতে কীটনাশক স্প্রে করব। মিস্টার টপ, বায়োটিম্যাক, ইমিটাপ। দেখেন এই যে আমার গাছগুলোতে এখন স্প্রে করা হচ্ছে। যেহেতু বর্ষার সিজন, তার কারণে কীটনাশক সপ্তাহে 2 বার দেওয়া লাগতেছে। ফল নষ্ট হয়ে যাচ্ছে অতিরিক্ত বর্ষার কারণে। এই দেখেন এই যে ফলের কড়াগুলো কীভাবে সাইড দিয়ে নষ্ট হয়ে যাচ্ছে। আপনারা চাইলে মিস্টার টপের বদলি ম্যানসারও দিতে পারেন। আমি মাঝে মাঝে ম্যানসারও দেই, এগুলো ভালো কাজ হয়। আমাদের মাতৃ গাছগুলোতে এখন আমি দিচ্ছি। এই যে এখন এই যে পাশে দেখেন কীভাবে বীজ দেওয়া হচ্ছে। এই গাছগুলোতে আমি গুটি কলম করেছি। এগুলো হচ্ছে আমাদের মাতৃ গাছ, তার কারণে আমি ফল কম নিয়েছি এই বছর। যেই পাশে দেখেন আনারের কালারগুলো দেখেন কত সুন্দর, মাশাআল্লাহ। এগুলোতে আমি গুটি কলম করেছি, তার কারণে ফল কম নেওয়া হয়েছে। আমার এই কলমগুলো কেটে এগুলোতে আমি শীতের সিজনে বেশি ফল নিব। বর্ষায় ফল কম নেই, কারণ বর্ষায় আনারের ছত্রাক অনেক বেশি। অতিরিক্ত বর্ষা হইলে রেগুলার বিষ স্প্রে না করলে আনার নষ্ট হয়ে যায়। দেখেন করার সাইজগুলো কত সুন্দর, কোয়ালিটি ফুল। প্রত্যেকটা আনারের সাইজই খুবই সুন্দর। আমার এই গাছটাতে দেখেন কত বড় সাইজের আনার, প্রায় হাফ কেজি হবে, 500 গ্রামের কাছাকাছি হয়ে যাবে। এগুলা যে এখন নষ্ট হয়ে যাচ্ছে, তলার সাইডে দেখেন এই যে একটু নষ্ট হয়েছে, ছত্রাকে ধরেছে। এখানে আমি ভেঙে দিব প্রথমে, এই যেভাবে ভেঙে দিব। যে যে অংশটুকু নষ্ট হয়েছে এখন আমি ভেঙে দেওয়া শেষ। এখন কীটনাশক স্প্রে করে দিব। কীটনাশক দিয়ে ভিজিয়ে দিব ফলটা পুরোপুরি, যাতে ফলটা নষ্ট না হয়। গাছটাতে মোটামুটি ভালোই ফল রয়েছে, ছোট বড় মিলে প্রায় 10 থেকে 12টার মতন ফল হবে। যে পাশে দেখেন, যে পাশে বড় ফল রয়েছে। এখন আমি এগুলো পুরা গাছ কীটনাশক দিয়ে ভিজিয়ে দিব, যাতে ছত্রাকের আক্রমণটা কম হয়। আপনারা যারা বাড়িতে আনার চাষ করতে চান, আনারে এই 3টা বিষ স্প্রে করলে আর কোনো বিষ না দিলেও চলবে। এই 3টা বিষে খুব কাজ হয়। মিস্টার টপ, বায়োটিম্যাক, ইমিটাপ। একটা হচ্ছে পচলার জন্য মিস্টার টপ, বায়োটিম্যাক হচ্ছে মাকড়ের জন্য, আর ইমিটাপ হচ্ছে পাতা কুকড়ার জন্য। দেখেন আমাদের প্রত্যেকটা গাছের পাতা কত সুন্দর, একটা পাতা কুকড়ানো নাই। আমাদের গাছগুলোতে দেখেন ফল কিভাবে আসছে এবং ফলের সাইজ, কোয়ালিটি। আপনারা এভাবে যদি বিষ স্প্রে করেন, আপনাদের ফল এমন সুন্দর হবে। আমার মাতৃ গাছগুলো প্রতিটা গাছ খুব সুন্দরভাবে টায়ার দিয়ে বেঁধে দিয়েছি। দেখেন কত সুন্দরভাবে টায়ার দিয়ে বেঁধে দেওয়া হয়েছে, এবং প্রতিটা গাছেই গুটি কলম করা হয়েছে আপনাদের জন্য। প্রত্যেকটা গাছই কোয়ালিটিতে সেরা। প্রতিটা গাছ, মাতৃ গাছগুলো আমি 35 গ্যালন জিও ব্যাগে সেট করেছি এবং 25 গ্যালন জিও ব্যাগে সেট করেছি। এখন আমি আমার সব গাছেতেই বেশি স্প্রে করব। এই যে গুটি কলম দেখেন কি পরিমাণ গুটি কলম করেছি আমি আপনাদের জন্য। পর্যাপ্ত পরিমাণে গুটি কলম করা হয়েছে। আমার এই গাছটা রেড বিউটি জাতের একটি আনার। অতিরিক্ত বর্ষার কারণে গাছের গোড়ায় ফাঙ্গাস ধরে গেছে। দেখেন গাছের গোড়া নষ্ট হওয়ার দিকে। এখন আমি এই গোড়াটা হালকা পরিষ্কার করে দিচ্ছি। এখন গোড়াটা পুরাটুক ছত্রাকনাশক দিয়ে ভিজিয়ে দিব। আশা করি আল্লাহর রহমতে ঠিক হয়ে যাবে। আমাদের এই গাছটা অনেক দামি একটি জাত। এই গাছটা আমার সংগ্রহ করা ছিল 5,000 টাকা দিয়ে। দেখেন গাছটা কীভাবে ড্যামেজ হয়ে গেছে অতিরিক্ত বর্ষার কারণে। এখন আমি পুরা গাছটা ছত্রাকনাশক দিয়ে স্প্রে করে দিচ্ছি। আপনাদের যাদের এই অতিরিক্ত বর্ষার কারণে সমস্যাগুলো ফেস করেছেন, তারা সবাই আমার নিয়মটা ফলো করতে পারেন। আশা করি ঠিক হয়ে যাবে ইনশাল্লাহ। আমার এই আনার গাছটাতে দেখেন আনারের কড়া সেট হয়েছে।
এবং বড় সাইজের আনার রয়েছে। দেখেন কি সুন্দর কালার। যে গুটি কলমে দেখেন কিভাবে শিকড় আসছে। এখন এটাতেও বেশি স্প্রে করে দিব। দেখেন প্রতিটা গাছে এই ছত্রাকনাশক স্প্রে করতেই হবে, মানে যদি আনার চাষ করেন। আর বাড়ির ছাদে বাণিজ্যিকভাবে চাষ করলেও এভাবেই কীটনাশক স্প্রে করতে হবে। কীটনাশকের বিকল্প কিছু নেই, কারণ আনারের জন্য আনারে প্রচুর পরিমাণ পরিশ্রম করতে হয়। এক একটা আনার গাছ 8,000 10,000 টাকা যে সেল হয়, মানে কি পরিমাণ পরিচর্যা করা লাগে আপনারা বুঝেন। তার সাথে দেখেন কি পরিমাণে করা, এই যে করা সেট হয়েছে, যে পাশ দিয়ে দেখেন করা সেট হয়েছে, প্রতিটা ডালেই করা। যে পাশে আমার ছোটো সাইজের জানার গাছগুলো যেভাবে সেট আপ করেছি এই বছর, দেখেন গাছগুলোতে এই যে করা বড় বড় আনার রয়েছে। এগুলো আপনাদেরকে দেখাচ্ছি এখন। এই দেখেন ছোটো গাছটাতে এই যে পাশে 4টা আনার সহ 5টা আনার সহ, এই ছোটো গাছটাতে 5টা আনার। যে পাশে যে গাছটা এটাতে 1টা আনার রয়েছে। যে পাশে যে গাছটা এটাতে 2টা আনার রয়েছে। এগুলো আমার মাতৃ গাছ, তার কারণে আমি এগুলোতে ফল বেশি নিই না। এই যে পাশে দেখেন যে গাছটা এটাতে ফল নষ্ট হয়ে যাচ্ছে, এই যে ফল যে নষ্ট হয়ে গেছে বর্ষার কারণে, ধরার আগেই বুটে পড়ে গেল। যদি 2 দিন আগে বীজটা দিয়ে দিতাম আমি, তাহলে আনারটা ঝরে পড়তো না। আজকের মতন আমার এই রুবি রেড গাছটাতে বেশি স্প্রে করে শেষ করলাম। আবারই 3 দিন পরে দিতে হবে, যেহেতু অনেক বর্ষা। আমাদের যে গাছগুলোতে পচলা ধরেছে এগুলো কমাতে হবে, মানে অনেক বেশি স্প্রে করতে হবে। আমরা মূলত সপ্তাহে 1 দিন স্প্রে করতাম, এখন সপ্তাহে 2 দিন স্প্রে করা লাগবে, নয়তো ফলগুলো নষ্ট হয়ে যাবে। এই সাইডে দেখেন এই যে নষ্ট হওয়া শুরু হয়েছে, এই পাশে দেখেন ফলগুলো হালকা একটু একটু নষ্ট হওয়া শুরু হয়েছে। যদি বেশি স্প্রে না করি তাহলে পুরাটুকু নষ্ট হয়ে যাবে। সবাই ভালো থাকেন, আসসালামু আলাইকুম।